এই বিষয়ে পড়তে গেলে নতুন কোনো ধারণা থাকার কোনো দরকার নাই। বুয়েটে ভর্তি হওয়ার জন্য যে ন্যূনতম যোগ্যতা, সেই যোগ্যতা থাকলেই তারা আমাদের ডিপার্টমেন্টে ভর্তি হতে পারবে। আর তবে এটার জন্য স্পেসিফিক ট্যালেন্টের কথা যদি বলা যায়, তাহলে আমার মনে হয় কারো আসলে ইন্টারেস্ট থাকলে ভালো হয় যে আমি ভবিষ্যতে শিপ ডিজাইনার হব কিংবা ভালো একজন নেভাল আর্কিটেক্ট হব, জাহাজ সম্পর্কে লেখাপড়া করব, তাহলে তাদের জন্য আগে থেকেই একটা মানসিকভাবে প্রস্তুতি থাকলো যেন তারা এই বিষয়ে লেখাপড়া করছে। এখানে আলাদা কোনো গুণাবলী থাকার প্রয়োজন নেই, তবে তার যদি এই শিপ বিষয়ে কিংবা অফশোর স্ট্রাকচার বিষয়ে কোনো স্পেশাল আগ্রহ থাকে, এটা তার জন্য একটা অ্যাডেড একটা মানসিক প্রস্তুতি হিসেবে কাজ করবে। যেহেতু আমরা ঢাকার একদম সেন্টারে আছি, নট ক্লোজ টু দ্য এনি বিগ রিভার অর টু দ্য সি, সেক্ষেত্রে আমরা যেটা করি, তারা ভর্তি হওয়ার পরে আমরা চেষ্টা পাই ফার্স্ট সেমিস্টারেই তাদেরকে শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রিগুলোতে একটু নিয়ে যাওয়ার জন্য, যেন তারা এই বিষয়ে একটা টোটাল একটা পিকচার পায়। নেভাল আর্কিটেকচার কি, আমরা কি করে থাকি, যদিও ক্লাসে বলা হয়, কিন্তু বাস্তবে সেটা কিন্তু দেখাইলে ছেলেদের ভিতরে একটা ক্লিয়ার একটা ইমেজ আসে। তো এই জন্য নিয়ে যায়। তাছাড়া থ্রু আউট আমাদের যে 4 বছরের কোর্স আছে, এখানে 2টো ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং আছে। তার ছাড়াও আমাদের যে সমস্ত ছেলেরা আলাদাভাবে অংশগ্রহণ করে, যেমন লোকালি আমরা নিজেরা ডিজাইন কম্পিটিশনে আমরা আয়োজন করে থাকি, এবং আমাদের রয়্যাল ইনস্টিটিউট অফ নেভাল আর্কিটেক্ট আছে, সেখান থেকেও তারা ডিজাইন কম্পিটিশন করে থাকে, যেখানে আমাদের ইতিমধ্যে 2বার আমাদের ডিপার্টমেন্ট থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। ইউকে থেকে এটা কন্ডাক্ট করে থাকে, এবং সেখানে আমাদের ডিপার্টমেন্ট থেকে অংশগ্রহণ করে গতবার 13তম স্থান অধিকার করেছে। সাবজেক্টগুলো পড়তে গেলে ডেফিনেটলি তার ম্যাথামেটিক্সের তো ব্যাকগ্রাউন্ড থাকতেই হবে। এই জন্যই তো আমরা ফার্স্ট ইয়ারে ম্যাথামেটিক্সের বেশ ভালো কোর্স দিয়ে থাকি, এবং অন্যান্য ডিপার্টমেন্টগুলোও দিয়ে থাকে। আর লজিক তো তার থাকতেই হবে, যেহেতু ইঞ্জিনিয়ারিংয়ে এসছে। আর তাত্ত্বিক ডেফিনেটলি থিওরিটিক্যাল তার নলেজ আস্তে আস্তে ডেভেলপ করবে। আর ওভারঅল এটা তো সবাই জানে যে ভালো একজন ইঞ্জিনিয়ার হতে গেলে তাকে তো এই 3টার সমন্বয়ে একটা ইকোনমিক ডিজাইন করতে হবে এই মার্কেটে সাস্টেইন করার জন্য। আর শারীরিক বলতে আসলে ইঞ্জিনিয়ার হতে গেলে শারীরিকভাবে তো একটু ভালো হতেই হবে। কেউ যদি ভবিষ্যতে ইন্ডাস্ট্রিতে জব করে, অনেক সময় এগুলো তো ফিল্ড লেভেলের জব অনেক সময়। আবার যারা ডিজাইন হাউসে কাজ করে তাদের আবার ওই রকম শারীরিক ওইরকম স্ট্রং না হলেও চলবে। আবার কেউ বিভিন্ন ধরনের আমাদের ক্লাস আছে যেখানে তাদেরকে সার্ভে করতে হয়। সো একটু ফিজিক্যাল ওয়ার্ক, আমার মনে হয় ফিজিক্যালি স্ট্রং তো সবারই থাকা লাগবে যে কোনো ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের জন্য। হেলথ ভালো না থাকলে কোনো কাজেই মন বসবে না, অর্থাৎ সেই হিসেবে ফিজিক্যালি তাকে সাউন্ড থাকতে হবে। ডিপার্টমেন্ট থেকে পাশ করলে একটা ছেলে প্রথমে নেভাল আর্কিটেক্ট হিসেবে সে স্বীকৃতি পায়। তবে এখান থেকে পাশ করে আপনারা জানেন যে আমরা যেটার উপরে নির্ভর করি, যেটা এনার্জি, আপনারা জানেন যে এটা কিন্তু এক্সপ্লোর করার জন্য আমাদের অবদান অনেক। কারণ হলো এটার জন্য যে ফ্লোটিং স্ট্রাকচার ইউজ করা হয়, দ্যাট ইজ এ অফশোর স্ট্রাকচার, অ্যান্ড দ্যাট ইজ ডিজাইন বাই দি নেভাল আর্কিটেক্টস। তারপরে ওশান ইঞ্জিনিয়ার্স, তারপরে আমাদের সাবজেক্টের সঙ্গে আপনি জানেন যে নেভাল আর্কিটেক্ট অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং, কিন্তু যদিও এই মেরিন ইঞ্জিনিয়ারিং আমাদের মেরিন একাডেমির মেরিন ইঞ্জিনিয়ারিংকে আমাদেরকে করে না, ওইটার সঙ্গে না, তারা হলো অপারেশনের দিকটা দেখে। কিন্তু আমাদের ছেলেরা মেরিন ইঞ্জিনিয়ার হিসেবে কিন্তু কাজ করতে পারবে। ইন এডিশন একটা জাহাজ ডিজাইন করার পরে এখানে তো ইঞ্জিনের ব্যাপার স্যাপার আছে, সেই ইঞ্জিনগুলো চয়েস, সেই ইঞ্জিনগুলো সেট আপ, এই জন্য আমাদের মেরিন ইঞ্জিনিয়ারিং। তাছাড়া আপনি ডিজাইনার হতে পারেন, তাছাড়া আপনি ক্লাসে, আপনার ওয়ার্ল্ডে 12টা ক্লাস আছে, 12টা অথবা 13টা, সেই 13টা ক্লাসে যে সার্ভে করে, ভেসেল সার্ভে করে, নতুন ভেসেল ডিজাইন করার জন্য তারা সুপারভিশন করে, এগুলো সব নেভাল আর্কিটেক্টরা হয়ে থাকে। অতএব সেক্ষেত্রে আমাদের ছেলেরা অনেক এই ফিল্ডটা এত ওয়াইড, এটা আপনি আসলে ভিতরে না ঢুকলে প্রথম দিকেই একটা ছেলে থেকে ধারণা দেওয়া কঠিন। তবে আমি বলি নেভাল আর্কিটেক্ট, অফশোর ইঞ্জিনিয়ার, মেরিন ইঞ্জিনিয়ার, ওশান ইঞ্জিনিয়ার, শিপ ডিজাইনার,
এই বিভিন্ন জায়গায় সার্ভেয়ার, ক্লাসিফিকেশন সোসাইটির সার্ভেয়ার আমাদের দেশে বিভিন্ন জায়গায় ইঞ্জিনিয়ার তো হয়ে যাবে, যেমন অন্যান্য ব্রাঞ্চে যেরকম গভর্নমেন্ট অর্গানাইজেশন আছে সেই অর্গানাইজেশনগুলোতে ইঞ্জিনিয়ার হবে, সেগুলো তো র্যাঙ্ক আছে, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, দেন উপরের দিকে আছে। ঠিক একইভাবে অন্যান্য জায়গাতেও এইভাবে তাদের পজিশনগুলো আছে। যেহেতু মার্কেটে এর চাহিদা আছে, চাহিদার কারণে তারা আমাদের কাছে কিন্তু চিঠি লেখে। আমাদের ডিপার্টমেন্ট কিন্তু 1971 সালে হয়, তখন হয়তো 5-6 জন ছাত্র দিয়ে শুরু হয়েছে। এই গত বছরেও আমাদের স্টুডেন্ট ছিল 30 জন। গত বছর থেকে আমাদের ছাত্র সংখ্যা এখন 55, প্লাস ইন এডিশন টু দ্যাট নেভি এবং আর্মি দিয়ে প্রায় 60 জন আমাদের ডিপার্টমেন্টে এখন স্টুডেন্ট। তো চাহিদা তো আছেই এবং কন্টিনিউয়াস আশা করি আমরা আগামী 10 বছরে বাংলাদেশ একটা এই ফিল্ড থেকে একটা ভালো পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করবে, এবং তার জন্য ওই লক্ষ্যে গভর্নমেন্ট এবং আমাদের ডিপার্টমেন্ট এবং আমাদের এই কমিউনিটির সমস্ত ইঞ্জিনিয়াররা কিন্তু কাজ করছে। এবং সেই ক্ষেত্রে আমাদের আগামী 10 বছরে প্রায় 250 মানে অতিরিক্ত যা পাস করছে বর্তমানে 30 জনের অতিরিক্ত আরও 250 নেভাল আর্কিটেক্ট লাগবে প্রায়, তার মানে 500। সো 500 নেভাল আর্কিটেক্ট আমার লাগছে। সেক্ষেত্রে আমার কিন্তু পার ইয়ার গ্র্যাজুয়েশন 50 থেকে 60 জন হতে হয়। কিন্তু আমাদের বুয়েটের যেটা ট্রেডিশন, প্রত্যেকবার পাস করলে তার কিছুদিন পরেই দেখা যায় 50% নাই, তারা হায়ার স্টাডিতে চলে গেছে। তার মানে ডিমান্ড কিন্তু অলওয়েজ রয়ে গেছে, এখানে এর কোনো বিকল্প নাই। আর নেভাল আর্কিটেক্ট যে কাজগুলো করে এরা অন্য ব্রাঞ্চের ইঞ্জিনিয়াররা সেটা কিন্তু মিট আপ করতে পারবে না। সো এই ফিল্ডের চাহিদা যথেষ্ট। এন্টারপ্রেনার হতে তাতে কিছু এন্টারপ্রেনারশিপের কিছু গুণাবলী লাগবে, যেমন লিডার হইতে লিডারশিপের কিছু গুণাবলী লাগে, সেরকম তার গুণাবলী। তার মানে একটা জায়গায় সে কিছুদিন চাকরি করে তার ভিতরে যদি ওই স্কিলগুলো থাকে, ডেফিনেটলি সে এই ফিল্ডে ডিজাইন হাউস দিয়ে একটা এন্টারপ্রেনার হতে পারে, ছোট্ট একটা ডগ দিয়ে সে বিজনেস শুরু করতে পারে। এরকম তো প্রচুর, যেমন ব্যাংক থেকে লোন নিয়ে সে কিন্তু এন্টারপ্রেনার সহজেই হতে পারে। এবং আমার মনে হয় এটা দিস ইজ দ্য ফিল্ড হোয়ার এনিবডি can be an entrepreneur very easily within a short span of time. সারা পৃথিবীতে প্রায় 12-13টা ইন্টারন্যাশনাল ক্লাসিফিকেশন সোসাইটি আছে, যেগুলো ওশান গোয়িং শিপ মানে সমুদ্রে যে সমস্ত জাহাজ চলাচল করে, এই জাহাজগুলো সবই ওই ক্লাসিফিকেশন সোসাইটির যে কোনো একটা কর্তৃক অ্যাপ্রুভ হতে হবে। সো এই যে ক্লাসিফিকেশন সোসাইটিগুলোতে জব, এগুলো আমাদের ছাত্রদের ড্রিম আসলে। কেননা এখানে জবগুলোতে স্যালারি হাই পেইড, অনেক ট্রেনিং থাকে, সারা পৃথিবী তারা ভ্রমণ করতে পারে, যার ফলে এইগুলোতে তাদের হচ্ছে ড্রিমিং। আমাদের ছেলেরা কিন্তু এখন ক্লাসিফিকেশন সোসাইটিগুলোতে অনেক ছেলে আমাদের ঢুকে যাচ্ছে। এবং এই ফিল্ডে আশা করি আমাদের দেশে শিপ বিল্ডিং ইনক্রিজ করলে, মানে এটা যদি আরও ডেভেলপ করে, ক্লাসিফিকেশন সোসাইটিগুলো আরও এখানে ডেভেলপ করবে এবং আরও আমাদের ছেলেদেরকে রিক্রুট করবে। হায়ার স্টাডিজ আমি একটু আগেই বললাম যে আমাদের ডিপার্টমেন্ট থেকে পাশ করে একটা ছেলে নেভাল আর্কিটেকচারে আপনার হায়ার স্টাডি করতে পারে। আরেকটা হলো এইটা অফশোর ইঞ্জিনিয়ারিংয়ে তারা হায়ার স্টাডি করতে পারে, ওশান ইঞ্জিনিয়ারিংয়ে হায়ার স্টাডি করতে পারে। তারপরে আপনার এইটার রিলেটেড আরও অনেক কিন্তু ব্রাঞ্চ আছে যেগুলো হায়ার স্টাডি মানে কিন্তু রিসার্চ, তাই না? সেখানে কিন্তু তারা যেমন একটা ছেলে এখান থেকে পাশ করে আবার মেকানিক্যালেও যেতে পারে, কারণ আমাদের মেকানিক্যালের কিন্তু অনেক সাবজেক্ট আছে। ম্যারিন ইঞ্জিনিয়ারিংয়ে তারা হায়ার স্টাডি করতে পারে। এরকম অনেক ব্রাঞ্চ, এটা তো আমি ব্রড এরিয়া বললাম, যেগুলো স্পেসিফিক কিন্তু কিছু কিছু এরিয়া, হাইড্রোডাইনামিক্সে তারা হায়ার স্টাডি করতে পারে। এরকম অনেকগুলো ব্রাঞ্চ আছে যেগুলো সে নিজেকে হায়ার স্টাডিতে লাগিয়ে দেয়। কিন্তু আমাদের সঙ্গে কিন্তু আবার অ্যারোডাইনামিক্সের মানে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের কিন্তু সংযোগ আছে। যেমন ভার্জিনিয়া থেকে আমাদের ওশান ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যারোনটিক্স একসাথে, যেটা আমাদের সাথে ওদের, যেহেতু খালি ফ্লুইডটা ভিন্ন, এটা হলো ওয়াটার আর ওটা হলো এয়ার। নেভাল আর্কিটেকচারে বেশ কিছু দেশ অনেক এগিয়ে গেছে, তার মধ্যে জাপান, কোরিয়া, নরওয়ে, ইউকে, ইদানিং আরও কিছু দেশ কিন্তু বেশ উপরের দিকে চলে আসছে। তা আমাদের সঙ্গে অলরেডি কিছু কিছু ইউনিভার্সিটির লিঙ্কেজ প্রোগ্রাম আছে। তার মধ্যে একটা হলো যেমন ওসাকা ইউনিভার্সিটি, তারা আমাদেরকে অ্যাপ্রোচ করেছে, যদিও এটা সাইনিং হয় নাই, কিন্তু এটা অলিখিত, অনেক ছেলে আমাদের ওখানে যায়। জাপানে ইয়োকোহামা ন্যাশনাল ইউনিভার্সিটিতে, যেখানে আমাদের ডিপার্টমেন্টের 80% টিচার্স মানে পিএইচডি ফ্রম দি ইয়োকোহামা ন্যাশনাল ইউনিভার্সিটি। তাছাড়া
ওই কোরিয়াতে পুসান ন্যাশনাল ইউনিভার্সিটির সঙ্গে আমাদের লিঙ্কেজ প্রোগ্রাম আছে, প্রত্যেক বছর ওদের 5 জন স্টুডেন্ট নেওয়ার কথা, না আমাদের ছেলেরা যেতেই চায় না, যেহেতু ওইদিকে নরওয়ে আর জাপান এরা আমাদের যারা ভালো ছেলে তাদেরকে নিয়ে যায়। সো দেখা যায় যে আলটিমেটলি যারা ভালো ছেলে তাদের স্কলারশিপ জাপান, নরওয়ে, ইউকে অ্যান্ড দি আমেরিকা এগুলোতে চলে যায়। যে আউট অফ আগে তো 30 জন গ্র্যাজুয়েশন ছিল, তার মধ্যে 10 জন 1 বছরের ভিতরেই চলে গেছে, এরকম হয়ে যায়। এখন তো দেখা যাচ্ছে যে 15 পার হয়ে যাবে, মানে 50% স্টুডেন্ট হায়ার স্টাডিতে চলে যাচ্ছে। যারা নতুন ছাত্র আমাদের এই বুয়েটে ভর্তি হতে আগ্রহী এবং বিশেষ করে যারা আমাদের সাবজেক্ট নেভাল আর্কিটেকচার অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং পড়তে চায়, তাদের প্রতি আমার উপদেশ যে আগে আমাদের ডিপার্টমেন্টের ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত তথ্য মানে জেনে তারপরে যেন তারা অপশন দেয়, কারণ এই সাবজেক্টটা স্পেশালাইজ সাবজেক্ট, এর ফিউচার খুবই ভালো, কিন্তু আমি ফিউচার ভালো বললেই একটা ছাত্র পড়তে হবে তা নয়, সে জেনে শুনে এটার জন্য চয়েস দেয়। এবং আমাদের ডিপার্টমেন্টে শুধু এটুকু, অ্যাজ এ হেড অফ দ্য ডিপার্টমেন্ট আমার একটা কথা, সেটা হলো যে অন্য ডিপার্টমেন্টকে আমি কখনোই খাটো করে দেখব না, কিন্তু ইফ আই কম্পেয়ার উইথ আদার গ্র্যাজুয়েটস আদার ডিপার্টমেন্টাল গ্র্যাজুয়েটস ইন দ্য লং রান আমাদের দেশের মানে আমাদের ডিপার্টমেন্টের ছেলেরা সবচেয়ে বেশি বেনিফিটেড হয় জীবনে এস্টাবলিশড হওয়ার জন্য। দিস ইজ ওয়ান অফ দি বেস্ট সাবজেক্ট আই উড সে।